তালায় একটি পাশে যেখানে টিন এবং দিয়ে ঘেরা ছিল মোট 6টি গাড়ি, যে 6টি গাড়ির মধ্যে একটি নিশান পেট্রোল, 2টি BMW এবং একটি জিপ গাড়ি ও 2টি প্রাইভেট কার। এর ভিতরে অধিকাংশ গাড়িরই নাম্বার প্লেটের ডিজিটাল প্লেট ছিল না এবং গাড়িগুলোর দরজাও খোলা ছিল। যখন প্রাথমিকভাবে ওখানকার যারা দায়িত্ব ম্যানেজার ছিল সেই ম্যানেজারকে জিজ্ঞেস করলো যে এই গাড়ির মালিক আসলে কে এবং এই গাড়ির কাগজপত্র আছে কিনা বা এই গাড়ির ড্রাইভারকে, তারা কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি এবং কাগজপত্র এই পর্যন্ত দেখাতে পারেনি। এবং তারা এটিও বলেছে যে আমরা কবে রেখে গেছে আমরা জানি না। তবে তারা এতটুকু বলেছে 2024 সালের গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যখন হাজী সেলিম সহ যারা পলাতক হয়ে গেছে সেই মুহূর্তে আসলে গাড়িগুলো রাতের আধারে গোপনে এখানে রেখে গিয়েছিল এবং গাড়িগুলো ঢাকা ছিল। এবং তারা আরও নিশ্চিত করেছে যে এখানে 1 মাস 2 মাস পর পর 5-6 জন করে ড্রাইভার আসেন এবং এসে শুধু গাড়িগুলো স্টার্ট দিয়ে রেখে যায় এবং সচলভাবে রেখে যায়। এবং তারা কিন্তু আসলে প্রথম অস্বীকার করেছিল এবং পরবর্তীবার সেনাবাহিনী যখন ভিতরে ঢুকে গেটটি খুলতে বলল তখনই কিন্তু আসলে গাড়িগুলো দেখতে পায়। এবং আমরা প্রাথমিকভাবে যে সেনাবাহিনীর কার্যক্রমগুলো দেখেছি তারা গাড়িগুলো আসলে সার্চ করেছে, সেখানে সংসদ সদস্যের একটি স্টিকারযুক্ত একটি পাওয়া গেছে এবং একটি হ্যান্ড মাইক পাওয়া গেছে এবং বিভিন্ন 2-1টা লাঠি টাঠি এগুলো টাইপের পাওয়া গেছে। এছাড়া তেমন কিছু পায়নি। এবং তাৎক্ষণিকভাবে এখানে যাতে দায়িত্বরত যে ম্যানেজার ছিল বাড়ির, সেই ম্যানেজারকে বলা হয়েছে এখানে দায়িত্বরত কাউকে আনতে, কিন্তু সে আনতে পারেনি। সেজন্য সেনাবাহিনী তাকেই ক্যাম্পে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য এবং বলেছে যে আপনার সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে গাড়ির পেপার সহ এখানের বৈধ যে কাগজপত্রগুলো আছে সেগুলো আসলে যাচাই বাছাইয়ের জন্য নিয়ে যেতে বলা হয়েছে। কিন্তু তারা কোনো আসলে মোবাইল নাম্বার থেকে শুরু করে নাম কিছুই আসলে বলতে পারেনি। সেনাবাহিনী আপাতত বলেছে যে আমরা আসলে জিজ্ঞাসাবাদের পরবর্তীতে কি হয় বা কি পাওয়া যায় সেগুলি আপনাদেরকে জানাবো।